হয়ে যাবে। সালমা আমার আপু জানতে পারে আমি তোমার হাত ধরছি, তুই সত্যিটা বলো, আমার লাইফ তুমি শেষ করে দিও না। চল তুই সত্যিটা বল। ছেলেটাকে ধরো না গো ভাই। এই বিশু পাগলামো করছিস কেন? ছাড়। এই খাসি লোকে মনে হয় আমার ছেলেটাই মরবে। চ তোর বিয়ে আমি দেবো। ভাবি তাড়াতাড়ি বিশুকে রেডি করে দাও, আজকে মেয়ে দেখতে যাবো। মেয়ে দেখতে যাবি মানে? জানিস নি বিশুর বিয়ে ঠিক হয়ে আছে? দেখো ভাই, আজ থেকে 20 বছর আগে যে ভুলটা আমার সাথে করিছো, আজ সেই একই ভুল তুমি তোমার ছেলের সাথে করতে যাচ্ছ। এটা আমি কোনোদিন থাম থাম, তার মানে তুই কি বলতে যাচ্ছিস? তোর বিয়ে আমার লেগে হয়নি? হ্যাঁ তোমার লেগে হয়নি। সেদিন তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নিতে, তাহলে আজ 20 বছর ধরে এই কষ্টের বোঝা আমাকে বুয়ে করে বইলি বেড়াতে হতো না। আমি চাইনি সে একই কষ্ট আমার ভাই বাবা। ও এখন সব দোষ আমার, তাই তো? তোর লেগে তো বড় লোক ঘরে মেয়ে দেখনু, তুই দাবি করিসনি। আমি বড়লোক ঘরের মেয়ে চাইনি ভাই, আমি শুধু ভালোবাসার মানুষটা চেয়েছিলাম। ও তুমি বুঝবা না, তুমি শুধু টাকাই চেনো। যা বিশু রেডি হইলি গা, তোর কোনো ভয় নাই। পৃথিবী উল্টে গেলেও ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো। ঠিক আছে ছোটব্বা। তোরা যাই করিস, ওই মেয়েকে বিয়ে করলে কিন্তু আমি ঘরে উঠতে দেবো না। যা যা, উঠতে না দিলে কি হবে? এই বাড়ির অর্ধেক ভাগ আমারও আছে, তুই বিয়ে করলে এসে আমার বাড়িতে থাকবি। যা রেডি হইলি গা। মেয়ের বাড়ি ঘর তো অত ভালো না, বাপ মেয়েটুক ভালো তো। হ্যাঁ ছোটব্বা, একবার মাইকে দেবো তুমি দেখতে। ওই দেখো আসছে। ও মা কি হলো? ও কিছু না, মাথাটা কেমন জানি একটু ঘুরে উঠেছিল। এই জেসমিন, তুই বুড়ি খেলে গিয়ে একটু চেয়ারে বসা, আমি চাটা করে নিয়ে আসি। ঠিক আছে খালা। ছিলাম তো করতে পারিনি। আচ্ছা, কোনো এক দমকা হাওয়া যদি আমাদের দুজনকে আলাদা করে দেয়, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবা? কি তুমি কাঁদছো? পাগলি কোথাকার, আমি এমনি তোমার সাথে মজা করছিলাম। তুমি জানো, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতে গেলে বুকটা কেঁপে ওঠে। ভয় পেও না, শুধু একমাত্র মরণই পারে আমাদের দুজনকে আলাদা করতে। ও ছোটব্বা, তোমার বৌমাকে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। বৌমার ফোন পেয়ে বাধা থেকে দৌড়াতে দৌড়াতে আসছি। আমাদের এদিকে আবার একটা টুকটুকিও চলে না। খবর সব ভালো তো বাপ? হ্যাঁ হ্যাঁ ভালো। বলছি ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ, তখন বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বৌমা এখনো চা মিষ্টি দাওনি? নিয়ে আসছি আব্বা। চাচা বুড়ির আব্বাকে তো দেখছিনি, কোথাও গিয়েছে নাকি? সে কথা শুনো না বাপ, বুড়ি যখন 1 বছরের বাচ্চা তখন ওর আব্বা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। बेटा मन में लड्डू फूटा। লেন চালেন, লেন চাচা, এত খুশিতে আর মন খারাপ করেন না, চাটা খেলেন। বলছি চাচা, আগামী শুক্রবার দিনটা খুব ভালো দিন আছে, ওই দিনটাই ফাইনাল করেন নাকি? হ্যাঁ করো, বলছি ছেলের তরফ থেকে কোনো দাবি দাবা? না না, আমাদের কোনো দাবি দাবো নাই, শুধু মেয়ে দুটি পাইলেই হবে। মেয়ে দুটো মানে? ও একটু মিস্টেক হয়ে গেছে, শুধু মেয়েটুক পাইলেই হবে। তাহলে ঠিক আছে ঘটক মশাই, শুক্রবারের দিনটা ফাইনাল করো। ঠিক আছে চাচা। শোনাব্বা, তোমার বৌমা দেখতে ভালো না? হ্যাঁ হ্যাঁ খুব ভালো, আর ব্যবহার খুব সুন্দর। আমার সব দেখে কি ভালো লেগেছে জানিস? আর মার ব্যবহারটা। শোনাব্বা, এলো কবার কে? করোনার সময় চাদর গাইতে ঘুরবে আছে। ও ফকির টকির হবে মনে হয়। দাঁড়া শোনাব্বা, আজকে তো খুশির দিন, ফকির থেকে 10 টাকা দিয়ে আসি। এই নাও ফকির ভাই। সামনে শুক্রবারে আমার বিয়ে, দোয়া করে দিও। দোয়া তো করবই, তবে বিয়ে হওয়ার লেগে না, ভাঙার লেগে। হ্যাঁ আমি তো ওদেরকে তোমাদের বাড়িতে আসতে দেখি অবাক হয়ে গেছি। ওই রকম বাড়িতে মেয়ে বিয়ে দিবা যাদের কোনো চরিত্রই ঠিক নাই? চরিত্র ঠিক নাই মানে ওরা খারাপ লোক নাকি? তাহলে আর বলছি কি চাচা, ওর সাথে যে ছোট বাবা ছিল না, ওরই তো এখনো বিয়ে হয়নি। ओ बेटा तू भी। মানে? মানে না, কেনে বলেন? কেনে?
আরে ওদের সব অসুখ আছে, বিকালে টিকবে নাকি? কি অসুখ বাপ? আরে ছি 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 ছি। তুমি কি বাঁচালি গো? তুমি না থাকলে তো এক্ষুনি আমার লাপনি ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। না না, ওই বাড়িতে মেয়ের বিয়ে দেবো না। কেনে গো আব্বা? চাচা কানে কানে বিল দেবো নাকি? না না, মেয়েছিল মানুষ সব কি শুনবা? যাও ঘরে যাও। চাচা তাহলে বি ক্যান্সেল তো? ক্যান্সেল মানে? আমি এক্ষুনি ফোন করে বারণ করে দিছি। ওই জঘন্য ফ্যামিলি থেকে মেয়ে দেয়। হ্যাঁ ফোন করে বারণ করে দেন। নোংরা ফ্যামিলি, আমাদের বাড়ি পাশে বাড়ি। বলছি চাচা আর দুটো বিস্কুট হবে, মাঠে মাঠে বাড়ি যাবো তো, খেতে খেতে যা হয়। দাঁড়াও দিছি। লেবি দে না, তুই যে আমার ছেলে বিক্রি করে দিস তাও আমি দেখছি। আমার সাথে পঙ্গ। বাহ বাহ, এই যে গরম পড়ছে, মাঠে বেলা একটার বেশি টিকাও যাচ্ছে না। ওই গো, এক গ্লাস পানি দাও। ছোটপ্পা কি রে, অত উত্তর দিতে আসছি কেনে? তুমি ভেঙে গেলে নাকি? তুমি কি করে জানলা? আরে আমি তো আগে থেকেই জানি হবে না। লেলে রেডি হইলে আমার দেখা মেয়ের সাথে তো বিটা পড়লে আসি দি। এত গায়ে দিয়েছিস দিও না তো, আমি মরে দেবো শেষ শিকার। তাও তোমার এই ব্যক্তি মেয়ের সাথে বিয়ে করবো না। ছোটপ্পা কি রে, কি হলো? এরকম মোবাইল করতে আমাকে ফোন করছিল। ফোন চালা কিনা কেউ আমি ভেঙে দিচ্ছে। শালা মুখে পুকা পুরু, শালা যদি কুড়ি হয় আস্তে আস্তে শালা কিনা মোবাইলটা প্রতি আলোচনা করে দেয়। তুমি জানো ছোটপ্পা, আমার নাকি গোপন ঢোকাতে তাই বলে আসছে। আরে তুই এত চিন্তা করিস নি তো, সব ঠিক আছে। কি ব্যাপার ছোটপ্পা? আমার শহরে তোমার ঘরে শাওড়ি না বাপ, ছোট বাবুল। ছোটমা মানে? ও এইবার বুঝতে পেরেছি, তুমি আমার শাওরিকে বিয়ে করেছো। হ্যাঁ বাপ। ও আব্বা, ও আব্বা, ছোটপ্পা কি বলছে গো? সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি। হ্যাঁ ভাই। আমি চুপ হয়ে গেল গো, আমি চুপ হয়ে গেল। পাঠালো ওগো, ও বিয়ে করলে তো তোমার কি শেষ হলো? ওতে বুঝবি নি রে, আমি জমিগুলো সব ভাগ হয়ে যাবে রে। এই কুকুরের বাচ্চাকে আমি 1000 বার করে বললো, তুই আমি সবার সাথে যাসনি। এইবার তো চোখ ফিরলো তো। ছোটপ্পা, তুমি আমার সাথে এত বড় মিথ্যাপুরি কাজ করতে পারলে? আমার 3 বছরের ভালোবাসা সব শেষ হয়ে গেল। তো 3 বছরের ভালোবাসা। তাই এত কষ্ট পাচ্ছি। আমার তো 20 বছরের ভালোবাসা। কিন্তু ছোটপ্পা, আমি তুই থেকে না বলে মরে যাবো। কে বলেছ তুই থেকে পাবিনি? আগে আমাকে ছোট আব্বা বলতি, এখন নাই শ্বশুর আব্বা বলবি। হাই মা, বাইরে আয়। কিন্তু তুমি মা আসবে, বাছুর আসবে না তাই কি কোনো হয়? চ, আজ কি তোদের বিধি দেবো। তুই দেখছি ডবল ধামাকা। আমি জীবনে মেললাম না, আমি জীবনে মেললাম না। মাইন তো কে বুঝছে? বিশু ঘর জামাই থাকবে। বাপ, তোমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা আছে নাকি? না না শ্বশুর আব্বা, আমার কোনো অসুবিধা নাই। চলো বাপ। ঘরে চলো। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি সালমা টনির হাতের আংটিটি দেখে টনিকে পুলিশের হাত থেকে রক্ষা করবে নাকি রক্ষা করবে না? আর টনি কি এই ঘটনার পর সালমাকে মেনে নেবে নাকি মেনে নেবে না?
কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন টক ঝাল মিষ্টি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমা দুজনের শত্রু। টনি সালমাকে দেখতে পারে না, আবার অপরদিকে সালমাও টনিকে দেখতে পারে না। সারাক্ষণ টনি এবং সালমার মাঝে ঝগড়া বেজেই থাকে। তো সালমার পরিবার যখন সালমার একটি বিয়ে ঠিক করে, যার সাথে বিয়েটি ঠিক হয়েছে তাকে একটি স্বর্ণের আংটি দেওয়ার কথা ছিল, আর এদিকে সালমার পরিবারও ছিল খুব দরিদ্র। তো সালমা তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়ে এবং তার বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে একটি আংটিও বানিয়ে নেয় সেই ছেলেটিকে দেওয়ার জন্য। কিন্তু সালমা যখন বাড়িতে যাইতেছিল ঠিক তখনই অটোতে সেই আংটিটি রেখে চলে যায়। মানে সালমা তার আংটিটি হারিয়ে ফেলে বাড়ি যাওয়ার পথে। আর ওইদিকে সালমাকে যখন দেখতে আসে ছেলের বাবা আংটিটি দাবি করে বসে, আর সালমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সালমা আংটিটি হারিয়ে ফেলেছে বাড়িতে ফেরার পথে। কিন্তু ছেলেটির বাবা কোনোভাবেই যেন এটা মেনে নিতে চাচ্ছিল না এবং শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে দিয়ে চলে যায়। আর এদিকে সালমার মা যেন ভেঙে পড়তেছিল, আর সালমা তার মাকে বোঝায় যে ছেলে একটি আংটির জন্য বিয়ে ভেঙে দিতে পারে সেইখানে আমি সংসার করব কিভাবে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওইদিকে সালমা যে আংটিটি হারিয়ে ফেলেছিল সেই আংটিটি পেয়েছিল টনি। আর ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে সালমার ফোনে একটি কল আসে এবং কলটি রিসিভ করার সাথে সাথে টনি বলে দেয় যে আপনার হারানো আংটিটা আমি পেয়েছি, আপনি কলকাতায় এসে এই আংটিটি আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু টনিও জানতো না এইটা সালমা, আর সালমাও জানতো না যে এইটা টনি। এর থেকে বড় টুইস্ট আর কি হতে পারে। তো তারা এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টনি তখনও জানতো না এটা সালমা, আর সালমাও জানতো না এইটাই টনি। সালমাও যেন ফোনে কথা বলতে বলতে টনির প্রেমে পড়ে গিয়েছে, আর ওইদিকে টনির যেন ফোনে কথা বলতে বলতে সালমার প্রেমে পড়ে গিয়েছে। আর সালমা যখন কলকাতায় ফিরে আসে এবং স্কুলে যায় ঠিক তখনও টনির সাথে সেই আগের মতোই ঝগড়া তাদের লেগে থাকতো। আবার সব সময় ফোনেও কথা বলতো তারা অপরিচিত মনে করে। তো একদিন টনি এবং সালমার এই ঝগড়াটি যেন একটি বড় রূপ নেয়। টনি সালমাকে একা পেয়ে অনেক অপমান করে এবং অনেকগুলা কথা শোনায়। আর সালমা ওইদিকে টনিকে বলে দেয় যে এর পরিণাম ভালো হবে না। আর টনিও সাথে সাথে বলে দেয় আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারস তুই। তো টনি একদিন মন খারাপ করে একা একটি রুমের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছিল, আর সাথে সাথে সালমা সেই রুমের ভিতরে ঢুকে দরজাটি লক করে দেয়। আর সালমা টনিকে বলে এখন আমি চিৎকার করব এবং লোকজন ডেকে এনে তোকে পুলিশের হাতে তুলে দিব যে তুই আমার সম্মান নষ্ট করতে চেয়েছিস। আর টনি সালমার কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও যেন সালমা টনির কথা রাখলো না, আর সাথে সাথে সালমা চিৎকার করতে লাগলো বাঁচাও বলে। আর ঠিক তখনই তার বান্ধবীগুলা এবং সাথে স্যার এসে দরজাটি খুলে দেখে টনি এবং সালমা একই রুমে। আর সালমা সবাইকে বলে দেয় যে টনি আমার সর্বনাশ করতে চেয়েছিল, আপনারা টনিকে পুলিশের হাতে তুলে দিন। আর সাথে সাথে পুলিশ এসে টনিকে ধরে নিয়ে যাওয়ার সময় টনির হাতে সালমার সেই হারানো আংটিটি দেখতে পায়, আর সালমা সেইটি দেখে চমকে ওঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির
প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে তারা খুব শীঘ্রই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে আগামী সপ্তাহের ভিতরেই তাদের অফিসিয়াল চ্যানেলে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই তারা শেষ করতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে বড় কথা হলো যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে থাকলে অবশ্যই জানতে পারবেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কবে আসবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও একটি ভালো ভিডিও নিয়ে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি সালমা টনির হাতের আংটিটি দেখে টনিকে পুলিশের হাত থেকে রক্ষা করবে নাকি রক্ষা করবে না? আর টনি কি এই ঘটনার পর সালমাকে মেনে নেবে নাকি মেনে নেবে না? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমা দুজনের শত্রু। টনি সালমাকে দেখতে পারে না, আবার অপরদিকে সালমাও টনিকে দেখতে পারে না। সারাক্ষণ টনি এবং সালমার মাঝে ঝগড়া বেজেই থাকে। তো সালমার পরিবার যখন সালমার একটি বিয়ে ঠিক করে, যার সাথে বিয়েটি ঠিক হয়েছে তাকে একটি স্বর্ণের আংটি দেওয়ার কথা ছিল, আর এদিকে সালমার পরিবার ছিল খুব দরিদ্র। তো সালমা তার স্কলারশিপ থেকে কিছু টাকা জমিয়ে এবং তার বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে একটি আংটিও বানিয়ে নেয় সেই ছেলেটিকে দেওয়ার জন্য। কিন্তু সালমা যখন বাড়িতে যাইতেছিল ঠিক তখনই অটোতে সেই আংটিটি রেখে চলে যায়। মানে সালমা তার আংটিটি হারিয়ে ফেলে বাড়ি যাওয়ার পথে। আর ওইদিকে সালমাকে যখন দেখতে আসে ছেলের বাবা আংটিটি দাবি করে বসে, আর সালমার মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে সালমা আংটিটি হারিয়ে ফেলেছে বাড়িতে ফেরার পথে। কিন্তু ছেলেটির বাবা কোনোভাবেই যেন এটা মেনে নিতে চাচ্ছিল না এবং শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে দিয়ে চলে যায়। আর এদিকে সালমার মা যেন ভেঙে পড়তেছিল, আর সালমা তার মাকে বোঝায় যে ছেলে একটি আংটির জন্য বিয়ে ভেঙে দিতে পারে, সেইখানে আমি সংসার করব কিভাবে? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর ওইদিকে সালমা যে আংটিটি হারিয়ে ফেলেছিল সেই আংটিটি পেয়েছিল টনি। আর ঠিক তখনই একটি আননোন নাম্বার থেকে সালমার ফোনে একটি কল আসে এবং কলটি রিসিভ করার সাথে সাথে টনি বলে দেয় যে আপনার হারানো আংটিটা আমি পেয়েছি, আপনি কলকাতায় এসে এই আংটিটি আমার থেকে নিয়ে যাবেন। কিন্তু টনিও জানতো না এইটা সালমা, আর সালমাও জানতো না যে এইটা টনি। এর থেকে বড় টুইস্ট আর কি হতে পারে? তো তারা এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে টনি এবং সালমার মাঝে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টনি তখনও জানতো না এটা সালমা, আর সালমাও জানতো না এইটাই টনি। সালমাও যেন ফোনে কথা বলতে বলতে টনির প্রেমে পড়ে গিয়েছে। আর ওইদিকে
টনি যেন ফোনে কথা বলতে বলতে সালমার প্রেমে পড়ে গিয়েছে। আর সালমা যখন কলকাতায় ফিরে আসে এবং স্কুলে যায়, ঠিক তখনও টনির সাথে সেই আগের মতোই ঝগড়া তাদের লেগে থাকতো। আবার সব সময় ফোনেও কথা বলতো তারা অপরিচিত মনে করে। তো একদিন টনি এবং সালমার এই ঝগড়াটি যেন একটি বড় রূপ নেয়। টনি সালমাকে একা পেয়ে অনেক অনেক অপমান করে এবং অনেকগুলা কথা শোনায়। আর সালমা ওইদিকে টনিকে বলে দেয় যে এর পরিণাম ভালো হবে না। আর টনির সাথে সাথে বলে দেয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো কি করতে পারস তুই। তো টনি একদিন মন খারাপ করে একা একটি রুমের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছিল। আর সাথে সাথে সালমা সেই রুমের ভিতরে ঢুকে দরজাটি লক করে দেয়। আর সালমা টনিকে বলে, এখন আমি চিৎকার করব এবং লোকজন ডেকে এনে তোকে পুলিশের হাতে তুলে দিব যে তুই আমার সম্মান নষ্ট করতে চেয়েছিস। আর টনি সালমার কাছে বারবার রিকোয়েস্ট করার পরেও যেন সালমা টনির কথা রাখলো না। আর সাথে সাথে সালমা চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বলে। আর ঠিক তখনই তার বান্ধবীগুলা এবং সাথে স্যার এসে দরজাটি খুলে দেখে টনি এবং সালমা একই রুমে। আর সালমা সবাইকে বলে দেয় যে টনি আমার সর্বনাশ করতে চেয়েছিল, আপনারা টনিকে পুলিশের হাতে তুলে দিন। আর সাথে সাথে পুলিশ এসে টনিকে ধরে নিয়ে যাওয়ার সময় টনির হাতে সালমার সেই হারানো আংটিটি দেখতে পায়। আর সালমা সেইটি দেখে চমকে ওঠে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর এত ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি দেখে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে তারা খুব শীঘ্রই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের ভিতরেই তাদের অফিসিয়াল চ্যানেলে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টক ঝাল মিষ্টি নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই তারা শেষ করতে চলেছে টক ঝাল মিষ্টি নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে বড় কথা হলো যে টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে থাকলে অবশ্যই জানতে পারবেন টক ঝাল মিষ্টি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কবে আসবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।